হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জামানায়, তার খেলাফত আমলে একজন পাপিষ্ঠ বান্দা ছিল, যার নাম ছিল হলো জোরাদা। এই পাপিষ্ঠ বান্দা, তার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, শুধু পাপ আর পাপ, গুনার গুনাহ। এই লোকটা কুফায় অবস্থান করত। হঠাৎ করে একদিন তার মৃত্যু হয়ে গেছে। ঘটনাক্রমে হযরতে আবু বকর তার মৃত্যুর সময় ওই কুফাতে উপস্থিত ছিলেন, এমনকি তার জানাজাতেও আবু বকর অংশগ্রহণ করছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জানাজা শেষ করে যখন তাকে কবরে নামানো হয়েছে, কবরে নামানোর পরে কবরে যখন মাটি চাপা দেওয়া হইতেছিল, এক পর্যায়ে যখন কবরের মাটিগুলি সমান করা হইতেছে, এমন মুহূর্তে একজন বৃদ্ধা নারী কান্না করতে করতে এসে আবু বকরের জামার আঁচল টেনে ধরেছে। আবু বকরের কি ধরছে? জামার আঁচল টেনে ধরেছে। আবু বকরের ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটাকে এখন কবরে নামাইছেন, এই লোকটা হলো আমার সন্তান। এটা হলো আমার সন্তান, যারে আমি দুনিয়াতে হাজারো কষ্ট ক্লেশ সহ্য করে মানুষ করেছি। আমাদের যাদের সন্তান আছে, কত কষ্ট করছে। আগে বুঝতাম না, কিন্তু একটা মেয়ে হয়ে বুঝতেছি। আগে কি বুঝতাম না, এই বাবা মার আবার কি কষ্ট, কিন্তু এখন সন্তান হয়েছে, বোঝা যায় সন্তান মানুষ করা কত কি কষ্ট। এখানে যারা বাবা মা আছেন তারা বুঝেন সন্তান মানুষ করা কত কষ্ট, কত মুজাহাদা করতে হয় একটা সন্তান মানুষ করতে। হযরতে আবু বকরের জামার আঁচল টেনে ধরেছে, বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমি এত কষ্ট করে মানুষ করেছি। আমার জিন্দেগিতে কখনো এমন হয়েছে নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছি? আমার জিন্দেগিতে কখনো এমন হয়েছে নিজের পরনে একটা পোশাক ছিল না, কিন্তু সন্তানরে পরাইছি? আমার জিন্দেগিতে এমন হয়েছে নিজের পরনে একটা জুতা ছিল না, কিন্তু সন্তানরে জুতা কিনে দিয়েছি? আমার জিন্দেগিতে হাজারো দুঃখ কষ্টের ভিতরে ছিলাম, কিন্তু সন্তানরে কষ্ট দেই নাই। আজকে আমার সেই সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, কিন্তু আমি আমার সন্তানের চেহারা শেষ দেখাই দেখতে পাইনি। কি করি নাই? তার যে শেষ দেখাটা যে দেখবো আমার সন্তানটাকে, এই শেষ দেখাও আমার নসিবে হয়নি। আমি আস্তে আস্তে তার কাফন দাফন হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার সন্তানটারে একটু শেষবারের মতো আমারে দেখাইয়া দেন। হযরতে আবু বকর দয়ার মানুষ, যখন তার কাছে এমন কাকুতি মিনতি করতেছে, তো আবু বকরের অন্তরের মধ্যে দয়া হইছে। আবু বকর লোকদেরকে ডাক দেয়া বলে, ঠিক আছে, তার কবরের মাটি সরাও। কি করো? তার কবরের মাটি সরাইয়া দাও। আবু বকর যখন লোকদেরকে হুকুম করছেন, কবরের মাটি যখন তারা সরাইতেছিল, কবরের মাটি সরাইতে কবরের ভিতরে আশ্চর্য একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেছেন আবু বকর। কবরের মাটি সরাইতেই দেখা যায় তার চেহারার নূরে পুরা কবরটা ঝলমল ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। কবরটা পুরা আলোকিত হয়ে গেছে। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? এই লোক দুনিয়াতে কি এমন আমল করছে যেই আমলের কারণে তার কবরের ভিতরে এত নূরের আলো চমকতেছে, এত নূরের আলো চমকাইতেছে? কি আমল করে? কবরের পাশে যে সমস্ত লোকেরা আছে তারা কেউ বলতে পারে না তার জিন্দেগিতে ভালো কোনো আমল আছে, কারণ তার জিন্দেগি এমন ছিল, তার জীবনে কোনো ভালো আমল যে করছে এটার ব্যাপারে কেউ সাক্ষ্য দিতে পারতেছে। মানে জীবনটাই গুনাহের মধ্যে কি কাটাচ্ছে। আবু বকর লোকটারে নিয়ে চিন্তা করতেছে। রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্নে দেখে লোকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবীর পাশে বসা আছে। যে লোকটার ভিতরে কবরের ভিতরে নুরানি চেহারা, স্বপ্নে দেখে ওই লোকটা আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূলের পাশে কি বসে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে, আবু বকর, তুমি কি এই লোকটার কবরের ভিতরে নূরের ঝলক দেখছো?
আবু বকর ডাক দেয়া বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তার নূরের ঝলক দেখেছি। আল্লাহ রাসূল বলতেছে, সে তো গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল, জিন্দেগিতে তার কোনো ভালো আমল নাই, তারপরেও তার কবরের ভিতরে নূরের আলো। আল্লাহর রাসূল বলেন, তার জিন্দেগিতে এমন একটা আমল ছিল, সেটা হলো সে যখনই কোনো পাপাচার করত, অন্যায় করত, সাথে সাথে তওবার নিয়তে আসমানের মালিক আল্লাহর দিকে দু হাত বাড়ায় দিত। যখন সে আল্লাহর কাছে হাত তুলতো, এ পরিমাণ ক্রন্দন করত, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলি পড়তো। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরায়, ওই পানিটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহর কাছে এইটা পছন্দের ছিল। এটা কি ছিল? পছন্দের ছিল। সে যে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে রুনাজারি করত, চোখের পানি ঝরাইতো, এই চোখের পানির বড় দাম আল্লাহর কাছে। এ কারণেই আল্লাহ তাআলা তার কবরের জগৎটাকে তার চেহারা সহ পুরাটা নূরের আলোতে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছিল আগের জামানার রাখালের মনে। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন রাখাল মাঠের ভিতরে ছাগল চড়াইতেছে। আমিরুল মুমিনিন মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন, প্রখর বালুর তাপ, রোদের তাপ, পিপাসা পাইছে, চারিদিকে নজর করে দেখে কোনো জায়গায় পানি নাই। কার কাছে যাবে, পানি চাইবে? হঠাৎ করে দূরে নজর করে দেখে একজন রাখাল, সে ছাগল চড়াইতেছে। এক পা দু পা করে হযরতে ওমর রাখালের কাছে যা বলতেছে, ও ভাই, তুমি যদি তোমার ছাগলের একটু দুধ দহন করে আমারে পান করাইতা, তাইলে আমার পিপাসা নিবারণ হইত। তুমি যদি একটা ছাগল থেকে দুধ দহন করে আমারে পান করাইতা, তাইলে আমার পিপাসা নিবারণ হইত। রাখাল ডাক দেয়া বলতেছে, আমি শুধু ছাগল চড়ানোর দায়িত্বে আছি। এই ছাগলগুলির মালিক একজন আছে, তার হলো এই দুধ দহন করার দায়িত্ব, আমার না। কাজেই আমি তোমাকে দুধ দহন করে পান করাইতে পারবো না। হযরতে ওমরে ফারুক ডাক দেয়া বলতেছে, তাই নাকি? কয় হ। ওমরে ফারুক এবার তারে পরীক্ষা করার জন্য আবার বলতেছে, ঠিক আছে, এতগুলি ছাগলের ভিতর থেকে তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তাইলে আমি ওই ছাগলের দ্বারা দুধ দহন করে পান করে আমি আমার পিপাসা নিবারণ করব, তুমিও কিছু টাকা পয়সা পাও, বিক্রি করো। এখানে তো কেউই নাই, কেউ দেখবে না। একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করলে, তুমিও কিছু অর্থ পাইলা, আমিও আমার কাজ কি করলাম, মিটাইলাম। হযরতে ওমরের এই কথা শুনে রাখালের জবান দিয়ে এমন একটি কথা বেরোইছে। রাখাল ডাকতে বলতেছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ। মরুভূমির প্রান্তরে কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। আমি আপনাকে ছাগল বিক্রি করে দেব, আমার মালিক দেখবে না, কিন্তু দেখবেন না। এজন্যই আগের যুগের রাখালের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছিল। এ কারণেই তারা অন্ধকার পথে মরুভূমির ভিতরে থাকছে, তারপরেও তাদের দ্বারা কখনো গুনাহ হয় নাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথম ভয় করার কথা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে ভয় করো, আর আমি তোমাদেরকে সৃষ্টি করছি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি তোমাদেরকে সৃষ্টি করছি একক থেকে। কার থেকে? মিন নাফসিন ওয়াহিদা। আমি তোমাদেরকে সৃষ্টি করছি একক থেকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছি, আর এই দুজনার থেকে আমি অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, অল্প সময় হবে না।
সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন নাফসিন ওয়াহিদা। এই কথাটা বইলা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইছেন তোমাদেরকে আমি একক থেকে সৃষ্টি করেছি, তোমরা তোমাদের জিন্দেগিতে একতাবদ্ধ হইয়া থাকবা। কি হয়ে থাকবেন? কথা কয় না। আল্লাহ বলছেন নাফসিন ওয়াহিদা। আদম তোমাদের পিতা, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মা, এই দুইয়ের মাঝখান থেকে তোমাদেরকে বানাইছি। তারা যেমন একক ছিল, এককভাবে তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। মৃত্যু পর্যন্ত তোমরা ও একতাবদ্ধভাবে দুনিয়ার জিন্দেগি বছর করবা। আল্লাহ তাআলার আদেশ। আজকে আমাদের ভিতরে একতা আছে, বলেন? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আছে, এমনকি জন্মদাতা পিতার সাথে সন্তানের সম্পর্ক নাই। ভাই তো দূরের কথা, আমাদের ভিতরে একত্রতা না থাকার কারণে, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা না থাকার কারণে সারা দুনিয়ার বেঈমানরা আমাদেরকে পাঁচাটা গোলাম বানায় রাখছে। জুড়ে বলেন ঠিক না বেঠি? এক বাবাই তার সন্তানদেরকে নসিহত করতেছে মৃত্যু সজ্জায়। বাবাই সন্তানদেরকে নসিহত করে বলতেছে, বাবারে আমি বিছনাগত হয়ে পড়েছি, কোন সময় জানি আমার প্রাণ পাখিটা বাইর হয়ে যায়, আমার ভয় হয়। আমার অবর্তমানে তোমরা পাঁচ ভাই কি ছিন্ন ভিন্ন হয়ে যাইবা নাকি? তোমরা কি তোমাদের ভিতরে বিভেদ করে তোমরা এক একজন এক এক দিকে চলে যাইবা নাকি? সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা কি বলতেছেন, বুঝলাম না কথা। বাবাই ডাক দিয়ে বলে, ঠিক আছে, কথা যদি বুঝতে চাও তাইলে তোমরা পাঁচ ভাই এখন একটা বাঁশ ঝাড়ে যাও। বাঁশ ঝাড়ে যাওয়ার পরে বাঁশের ঝাড় থেকে শক্ত শক্ত দেখে পাঁচটা কঞ্চি কাটবা। পাঁচটা কঞ্চি কাইটা আমার কাছে নিয়ে আসো। পাঁচ ভাই বাঁশ ঝাড়ে চলে গেছে, যাওয়ার পরে শক্ত দেখে পাঁচটা কঞ্চি কেটেছে। কঞ্চিগুলি কাটার পরে বাবার কাছে নিয়ে আসছে। বাবা বলে, ঠিক আছে, এই পাঁচটা কঞ্চি এক জায়গায় করে একটা গাঠুরি বানাও, একটা বোঝা তৈরি করো। পাঁচটা কঞ্চি এক জায়গায় করে একটা কি বানাইছে? বোঝা বানাইছে। এখন এই কঞ্চির বোঝা সর্বপ্রথম বড় ছেলের হাতে দিছে। বড় ছেলের হাতে দিয়া বলতেছে, বাবা এখন তুমি এটা ভাঙো। বড় ছেলে হাতের ভিতরে কঞ্চির বোঝাটা নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করলো, কিন্তু বোঝা কি হয় না। বড় ছেলে ছোট ছেলে 1 2 3 5 ভাইয়ের হাতে কি দেওয়া শেষ। 5 ভাইয়ের একজনও কঞ্চির বোঝাটা ভাঙতে পারে নাই। এইবার বাবা বলতেছে, এই বোঝাটা এখন খুলে ফেলো, আর এই কঞ্চিগুলি আলাদা আলাদা করে তোমরা 5 ভাই 5টা হাতে নাও। 5 ভাইয়ের হাতে 5টা কঞ্চি দেওয়া হলো। বাবাই বলতেছে, এবার তোমরা কঞ্চিগুলি কি করো? ভেঙে ফেলো। এবার সমস্ত ভাইয়েরা হাতের ভিতরে যেই কঞ্চিগুলি আছে নিমেষেই কঞ্চিগুলি কি করছে? ভেঙে ফেলছে। বাবাই ডাক দেয় বলতেছে, বাবারে তোমাদের 5 ভাইয়ের ভিতরে যখনই তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এই কঞ্চিগুলির মতন যখন তোমরা এক একজন এক এক দিকে চলে যাবে, তখন একজন দুর্বল প্রকৃতির মানুষও তোমাদেরকে এই কঞ্চির মতন ভেঙে ফেলবে। আর যদি এই যে একসাথে 5টি কঞ্চি এক জায়গায় বোঝা বান্ধা আছে, 5টা কঞ্চি যখন এক জায়গায় করা হয়েছে, তখন এইটা বেশি শক্ত আর মজবুত হয়েছে না? এখন এই শক্ত বোঝা একার পক্ষে ভাঙ্গা কখনো সম্ভব? তোমরা 5 ভাই যদি এই কঞ্চির মতো একতাবদ্ধভাবে সমাজের ভিতরে জীবনযাপন করো, সমাজের কোনো মানুষ তোমাদেরকে আর ভাঙতে পারবে? এই হলো আয়াতের 2 নম্বর। আল্লাহ তাআলা বলছেন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে এককভাবে বানাইছি, তোমরাও ওই রকম এক থাকবা, এক প্ল্যাটফর্মে থাকবা। সারা দুনিয়ার মুসলমানরা যদি আজ ঐক্যবদ্ধ হয়, তাইলে দুনিয়াতে যত ইহুদ নাসারা আছে, যত বেঈমান নাস্তিক মুরতাদ আছে, সমস্ত বেঈমান আর নাস্তিক মুরতাদ গুলো বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। তাহলে আয়াতের মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলার হুকুম হলো ইত্তাকুল্লাহ। 1 নম্বর কি? আল্লাহর ভয় অন্তরে ঢুকা। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে এসে যায়,
তাইলে ওই লোকটার দ্বারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করা সম্ভব। শুধুমাত্র তাই নয়, যদি আল্লাহর ভয় কারোর ভিতরে থাকে তার দামও আল্লাহর কাছে অনেক কি, কেমন বেশি কেমন বেশি। তাইলে আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর হলো নাফসুন ওয়াহিদা, আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধভাবে একসাথে থাকতে বলছে। এটা কার ঘোষণা বলেন? আজকে থেকে আমরা সকলে যদি ওই সংকল্পবদ্ধ হই, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেছেন জিন্দেগিতে তোমরা একতাবদ্ধভাবে থাকবে। আমরা যদি নিয়ত করি যত যাই হোক আমরা কখনো আমাদের পরামর্শের ভিতরে আপোষের মধ্যে কখনো আমরা বিভেদ তৈরি করব না, তাইলে দেখা যাবে আমাদের ভিতর থেকে যদি আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের একত্বতাবাদের যদি দৃঢ় বিশ্বাস আর প্রত্যয় আমরা করি, তাইলে দেখা যাবে গ্রামের কোন একটা কাজে কেউ আমাদেরকে কি করতে পারবে না, কি করতে পারবে না, বুঝেন না? হার মানাইতে পারবে? বলেন পারবে? ধরেন আপনাদের গ্রামের একজনের মারছে, কি করছে? মারছে, ধরেন কথার কথা। এখন গ্রামের ভিতরে এমন একটা জোট আছে, কি আছে? গ্রামের লোক রে মানছে, চাই সে আমার ভাতিজা হোক, ভাই হোক, যেই হোক, আমার গ্রামের লোক, সে আমার কি গ্রামের লোক। আমাদের ওখানে একটা এলাকা আছে, ওই জায়গাটার নাম হলো খিদ্রি খাপুর। কি নাম? খিদ্রি খাপুর। আমার পুর বাড়ি। ওরা মাত্র কয়েক ঘর বসত, বেশি ঘর না, হাতে গোনা হয়তো 50-60 ঘর বসত হবে। কিন্তু ওদের ভিতরে এই পরিমাণ একতা, এই পরিমাণ একতা যেটা বলে শেষ করা যাবে। যেমন আমরা মনে করি গ্রামের একজন সেনাবাহিনীর চাকরি দিয়েছে, এখন আর একজন মনে করেন সেনাবাহিনী চাকরিতে অ্যাপ্লাই করতেছে। আমি চিন্তা করতেছি আমি চাকরি করি সেনাবাহিনী, সে যেন আর সেনাবাহিনী কি হইতে বলেন, আছে না নাই? আমি মাস্টার, আর একজন যেন মাস্টার না হইতে পারে। কিন্তু ওই জায়গার মধ্যে এমন নাই। ওইটুক জায়গার মধ্যে 50 ঘর মানুষের মধ্যে মনে হয় 13 জন না 14 জন সেনাবাহিনী আছে। তার মানে আমি সেনাবাহিনী, আমি আরো চেষ্টা করব এই এলাকার থেকে যেন আরো সন্তান ছেলেরা সেনাবাহিনীতে যোগদান দিতে পারে। তো বলতেছিলাম তাদের ভিতরে এত ঐক্যবদ্ধতা। একবার মারামারি হয়েছিল আমাদের এলাকায়। তো মারামারির মধ্যে দেখলাম ওরা ওই 50 ঘর মানুষ পুরো একটা গ্রামকে হ্যাস্ত করে ছাড়ছে। পুরো একটা গ্রামকে কি করছে? হ্যাস্ত করে ছাড়ছে। লাস্টে ওরা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ওদের কাছে, কারণ ওদের মধ্যে যেরকম একতাবদ্ধতা ছিল সেই রকম আর্থিক যেই ব্যাপার স্যাপার আছে, টাকা পয়সা, এটাও ছিল, আবার ব্যক্তি হিসেবেও সব কি ছিল, বড় বড় লোক ছিল। এই জন্যই এটা হলো আল্লাহর ফরমান। কার ফরমান? আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম থেকে আমরা সরে যাওয়ার কারণে পদে পদে আমরা লাঞ্ছিত হইতেছি। জুড়ে বলেন ঠিক না? আল্লাহর হুকুমকে আমরা মানতেছি না। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের থেকেই তো আমাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের ভিতরে বিভেদের অভাব নাই। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের ভিতরে ঐক্যবদ্ধ তৈরি করো, তোমরা সব সময় এক প্ল্যাটফর্মে থাকো। এক প্ল্যাটফর্মে থাকলে পৃথিবীর কোনো পরাশক্তি আর মুসলমানদেরকে পরাজিত করতে পারবেন না। জোরে বলেন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছেন, আল্লাহর রাসূল ওই একই হুকুম হাদিসের মধ্যে দিয়েছেন। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর রাসূল বলেন, সারা দুনিয়ার মানুষেরা একটা বডির মতো। কিসের মতো? একটা বডির মতো, একটা দেহের মতো, একটা শরীরের মতো। বলে এই বডির যেখানে ক্ষত হবে, ওই ক্ষত হওয়ার কারণে পুরা শরীরটা যেমন ওই ক্ষতের বেদনা অনুভব করবে, যন্ত্রণা অনুভব করবে। আবার আপনার শরীরের যদি কোনো জায়গায় ঘা হয় অথবা কেটে যায়, ওই জায়গার যন্ত্রণা পুরা শরীর জুড়ে হয়। জুড়ে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাসূল পুরা দুনিয়ার মুসলমানদেরকে একটা বডির সাথে তুলনা করছে।
আমার শরীরের যেখানে ক্ষত হয়েছে ওই ক্ষতের যন্ত্রণা যেমন আমার পুরা শরীর জুড়ে হইতেছে। আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়ার মুসলমানরা একটা বডির মতো, ওই বডির যদি কোনো অঙ্গে সামান্য পরিমাণ আঘাত লাগে তাইলে সারা দুনিয়ার মুসলমান ওই ব্যথাটা অনুভব করতে হবে। মাথায় যদি লাগে তাইলে সারা দুনিয়ার মুসলমানরা ওই ব্যথায় ব্যতীত হতে হবে। কারণ আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু, আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়ার মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় একটা বডির মতো থাকে, শরীরের ভিতরে ক্ষত হইলে যেমন পুরা শরীর জুড়ে ব্যথা হয়, মুসলমানরা যদি ওই রকম ঐক্যবদ্ধ থাকে, ইন্ডিয়ার ভিতরে আমার আপনার মা বোনদের ইজ্জত তারা হরণ করতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠি? এই যে গত 2 দিনের ঘটনা, অনেকেই দেখছেন কিছু হিন্দু ছেলে আমার মুসলিম বোনের ইজ্জত হরণ করছে। শুধুই তাই নয়, ইজ্জত হরণ করে তারা ক্ষান্ত হয় নাই, তার সাথে যে আচরণটা করা হয়েছে বারবার আমার হযরতে সুমাইয়ার কথা মনে পড়ে। তার সাথে যে কষ্টের আচরণ করা হয়েছে, যারা দেখছেন সেই 1400 বছর আগে আবু লাহাব উতবা শাইবা হযরতে সুমাইয়ার সাথে যে আচরণ করেছে, এই হিন্দু কুলাঙ্গাররা আমার মুসলিম বোনের সাথে এই আচরণ করেছে। তাকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে তার যৌনাঙ্গে পাইপ ঢুকিয়ে তারে হত্যা করা হয়েছে। সুমাইয়াকে যেই রকম বল্লম মেরে দুনিয়া থেকে শেষ করা হয়েছে, আমার মুসলিম বোনকেও তারা যৌন অঙ্গে পাইপ ঢুকিয়ে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করেছে। আজকে যদি আমাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকতো, মুসলমানরা যদি আজকে এক হয়ে থাকতাম, তাইলে ইন্ডিয়াতে কেন সারা দুনিয়ার কোনো বেঈমান মুসলমানদের দিকে তাকানোর সাহস পাইতো না। কিন্তু কি বলবো, আফসোসের কথা, আমরা মুসলমানদের ভিতরে বিভেদ নিয়ে পড়ে আছি। এই কারণে বেঈমানরা আমাদেরকে সব জায়গায় লাঞ্ছিত অপমানিত করতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠি? এ কারণেই আল্লাহ তাআলা বলছেন, খবরদার নিজেদের ভিতরে কখনো বিভেদ তৈরি করো না। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমাদেরকে এক হয়ে এক প্ল্যাটফর্মে থাকার জন্য। নাফসি ওয়াহিদা, এক হয়ে থাকবা, যেখানে যা করবে এক ব্যাগকে একভাবে করবে। আজকে বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্র, যেখানে ছোট ছোট মুসলিম দেশগুলি বিভিন্নভাবে প্রতিবাদ জানাইতেছে, কিন্তু আমরা বলে থাকি বর্তমান সময়ে সৌদি আরব হলো মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র। সৌদি আরব কি মুসলিম বিশ্বের মূল কেন্দ্রবিন্দু, মনে করেন এটা পাওয়ার হাউস। আজকে তাদের মুসলমানদেরকে নিয়ে কোনো কি নাই, মাথা ব্যথা। এই কারণেই আমাদের কপালটা কি হয়ে গেছে, পুড়ে গেছে। আমাদের কপাল পুড়ে গেছে, আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতেছি। আর এই বিভেদের কারণে আমাদেরকে নাস্তিক মুরতাদ যারা আছে, বেঈমান কাফের যারা আছে, তারা আমাদেরকে নিমেষে কি করতেছে, শেষ করে ফেলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এক থাকার হুকুম করেছি, এবং আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন যে আমি তোমাদেরকে অসংখ্য নারী এবং পুরুষ এই একের মধ্য থেকে কি করছি। আমাদের শুরু হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, এখান থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী এবং পুরুষ কি করেছেন, সৃষ্টি করেছেন। এই জন্য আমার ভাইরা, আমরা যতটুকু পারবো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে, আল্লাহ তাআলার ভয়ের মধ্যে নিজের জিন্দেগি কাটাবো। যদি আল্লাহর ভয় আমার অন্তরের ভিতর থাকে, আর আল্লাহ তাআলা যে বলছেন একতাবদ্ধ হয়ে তোমরা থাকো, এইটা যদি আমাদের ভিতর থাকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কখনোই পরাজিত করবেন না। বেঈমান ইহুদ নাসারাদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয়ী দান করবেন। এই কোরআনের আরো একটি মুজিজা হলো, এটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা স্বাদ রাখছে, এমন একটা মজা রাখছে। কোরআনের একটা আয়াত যদি শত সহস্র লক্ষ কোটি বার তেলাওয়াত করা হয়, তারপরেও সামান্য পরিমাণ ওই আয়াতের স্বাদ কমে না। যত তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে তত নতুনত্ব, তত স্বাদ দান করেন। বলেন সুবহানাল্লাহ।
কবি বলতেছেন তু ওয়াহিদ হ্যায় মগর লাখোं दिलों में तेरी मस्कन, तू वाहिद है मगर लाखों दिलों में तेरी मस्कन, तेरी वहदत का किया कहना, तेरी कसरत का किया कहना। কবি সুন্দর করে বলতেছেন কি বলবো তোমার মহিমার কথা, কি বলবো তোমার স্বাদের কথা। তুমি একক, কিন্তু আল্লাহ তাআলা তোমার স্বাদ মানুষের অন্তরের ভিতরে এত বাড়াইছেন যেটার বর্ণনা করে বলে শেষ করা আমার জবান দিয়ে সম্ভব নয়। যত রকমের বৈশিষ্ট্য আছে কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা যেমন, তার কালামও তেমন, এবং এটার সংরক্ষণও তেমন। দুনিয়াতে যত কিতাব আছে কোরআনের মতন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেন না। এই কারণে তাওরাতের ভিতরে পরিবর্তন হয়েছে, জবুরের ভিতরে পরিবর্তন হয়েছে, ইনজিলের ভিতরে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আমি এটার দায়িত্ব নিয়েছি। কারণ বাবার ক্ষমতা নাই কোরআনের একটা জের জবর পেশ পরিবর্তন করে। এজন্যই কোরআনের মুজিজা এমন, কোরআনের বিশেষত্ব এমন যে এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে তার দামও আল্লাহ তাআলার কাছে বেশি হবে। কোরআন পাঠকারী একটা আলেমের ঘটনা আছে। জুমার রাত্রে এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার শয্যা শিহরে একজন সুঠাম দেহের অধিকারী সাদা পোশাক পরিহিত একজন যুবক তার মাথার পাশে দাঁড়াইয়া, তার মাথার ভিতরে হাত রাইখা সুন্দর করে বলে বলে তারে ডাকতেছে। সে যখন তারে ডাকতেছে সঙ্গে সঙ্গে যে ঘুম থেকে উঠে পড়ছে। ঘুম থেকে যখন উঠছে সুদর্শন যুবক বলতেছে হাই রে, আজকে বরকতময় একটা জুমার রাত, এই রাত্রেও তুমি ঘুমায় আসো। এই কথা বলে লোকটি আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমিও সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়ার পর দেখি আমার চারিদিকে আশ্চর্য বিস্ময়কর কিছু জিনিস আমি দেখতেছি। আশ্চর্য কিছু জিনিস আমি আমার চারিদিকে দেখতেছি। আমি যখন ঘর থেকে বাহির হইলাম, ঘর থেকে বাইর হয়ে দেখি আমার বাড়ির সামনে এত সুন্দর একটা মনোরম বাগান, এত সুন্দর একটা বাগান, যেই বাগানের ভিতরে গাছগাছালি ফল ফলাদিতে পুরা বাগানটা ভরপুর, এবং ওই বাগানের ভিতরে সুন্দর সুন্দর ভোরের পাখিগুলি কিচির মিচির আওয়াজ করে পুরা বাগানটাকে মোহিত করে রেখেছে। এবং ওই বাগানের ভিতরে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যেগুলি ভোরের হাওয়ায় দুলতেছে, আর ওই ফুলের সুঘ্রাণে পুরা বাগানটা মোহিত হয়ে আছে। লোকটি বলতেছে আমি এমন দৃশ্য দেখা বাগানের ভিতরে প্রবেশ করলাম। বাগানের ভিতরে যখন আমি ঢুকছি, বাগানের ভিতরে ঢোকার পরে এমন একটি জিনিস দেখলাম যেটা দেখে আমার চোখ আরো ধাঁধিয়ে গেছে। বলে কি দেখছেন? দূরে নজর কইরা দেখে সুন্দর একটা পালঙ্ক, যেই পালঙ্কের ভিতরে মোনা মুক্তি খচিত, মণি মুক্তা খচিত, হীরা জওহর খচিত সুন্দর একটা পালঙ্ক সাজানো আছে। আর ওই পালঙ্কের দুপাশে দুইজন পরমা সুন্দরী নারী, যাদের হাতের ভিতরে কাঁচের স্বচ্ছ পেয়ালা আছে আর এক হাতে সুন্দর পাখা আছে, তারা বাতাস দেওয়ার জন্য পালঙ্কের পাশে দাঁড়িয়ে আছে। এরপরে যখন আমি সামনে দিকে অগ্রসর হইলাম, দেখলাম সুন্দর সুদর্শন একটা ভবন। এত সুন্দর ভবন, যেই ভবনের ভিতরে হাজার হাজার হৌর গিলমান সুন্দর সুন্দর পোশাক পরে তারা সুসজ্জিত হয়ে আছে। যেই বাগানটা পুরা মেশক আম্বরের ধানে পুরা মহলটা মৌ মৌ করতেছে। এত সুন্দর একটি প্রাসাদ দেখলাম। এই জিনিসগুলি দেখে যখন লোকটি বাগান থেকে বাহির হইতে লাগছে, তো এক দরবেশের সাথে দেখা হয়েছে। দরবেশটি বলতেছে এই যে বিশাল বাগান দেখতেছি, এই যে বিশাল ভবন দেখতেছি, এইটার মালিককে আপনি কি জানেন? লোকটি বলতেছে হ্যাঁ জানি,
এই বাগান হলো এমন একজন ব্যক্তির যে আজকে দুনিয়াতে ইন্তেকাল করছেন। কি করছেন? দুনিয়াতে ইন্তেকাল করছেন। এই যে সুন্দর বাগান দেখতেছো, এটা হলো তার কবর। আর এই যে মণিমুক্তা খচিত, হীরা জওহর খচিত পালং দেখতেছো, এটা হচ্ছে তার সেই পালং যেখানে সে আরাম আয়েশ করবে। আর এই যে পালঙ্কের পাশে দুইজন পরমা সুন্দরী দেখতেছো, এরা হলো তার খেদমতকারিনী, খাদেম, খেদমত করবে। আর এই যে সুন্দর প্রাসাদ দেখতেছো, এটা হলো তার জান্নাত। আর এই জান্নাতের ভিতরে যত হুর গিলমান দেখতেছো, সবগুলি তার সেবিকা। আল্লাহু আকবার। সবগুলি তার সেবিকা, তার সেবা করবে। লোকটি বলে, আমি আবার দরবেশকে জিজ্ঞাসা করলাম, এত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা তারে কোন আমলের বিনিময়ে বানাইছে? দরবেশ ডাকতে বলতেছে, সে দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত খুব একটা বেশি করত তেমন নয়, কিন্তু তার একটা আজব আমল ছিল, আশ্চর্য একটা আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবর জগৎটাকে এত সুন্দর করে সাজাইছে। লোকটি বলে, কি আমল? সে বলতেছে, সে দুনিয়াতে সদা সর্বদা কালামুল্লাহর তেলাওয়াত তার জবানে জারি রাখতো। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের আজমত, কোরআনের শান। যার সম্পর্ক কোরআনের সাথে হবে, তার শান মান আল্লাহর কাছে কি হবে? এই কালামুল্লাহ থেকে আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলতেছে, হে মানব সকল, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ নিজে ঘোষণা করতেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে কি করবেন? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় পাপাচার করা কখনোই সম্ভব নয়। সর্বপ্রথম আদেশ করেছেন আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের ভিতরে আছে, সে যদি মরুভূমিতেও থাকে, মরুভূমির ভিতরেও সে গুনাহ করবে না। সে যদি অন্ধকার রাত্রে হাইটা যায়, তারপরেও তার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। সে যদি একাকিত্ব জীবন যাপন করে, তারপরেও সে কখনো গুনাহ করবে না। কারণ ইত্তাকুল্লাহ, তার ভিতরে কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে আছে, তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব নয়।